আজকে যাব বহু প্রাচীন একটি নিদর্শন সোনা মসজিদের তোয়াখানা এক্সপ্লোর করতে। শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন। চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী মুঘল তোয়াখানা বা তোয়াখানা কমপ্লেক্সের অবস্থান। মেঘাচ্ছন্ন এক বিকালে রওনা দিয়েছি ঐতিহাসিক শাহ সুজা নির্মিত তোয়াখানার উদ্দেশ্যে। যেহেতু এখন আমের সময় আর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের জন্য বিখ্যাত, তাই পথে দেখতে পাচ্ছি অসংখ্য আমের বাগান। শুধু তাই নয়, বাগানে বহু পুরানো আম গাছ দেখতে পেলাম। আমরা কানসাট বাজারে চলে এসেছি। এখানে বিশাল বড় আমের বাজার বসে এবং বিভিন্ন জাতের আম পাওয়া যায়। বিখ্যাত তোয়াখানায় প্রবেশের ডান দিকেই রয়েছে বিশাল এক প্রাসাদ। তোয়াখানার আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কারুকাজ সম্বলিত প্রাচীন পাথর। এগুলো মূলত প্রাসাদের ধ্বংসাবশেষই হবে।
ঐতিহ্যবাহী এই স্থানে কিভাবে আসবেন? রাজধানী শহর ঢাকা থেকে সরাসরি শিবগঞ্জগামী বাস রয়েছে। হানিফ, ন্যাশনাল ট্রাভেলস, দেশ পরিবহন কিংবা শ্যামলী বাসে চড়ে শিবগঞ্জে যেতে প্রায় ৮ ঘন্টা সময় লাগবে। এরপর শিবগঞ্জ থেকে অটো, সিএনজির মাধ্যমে সোনা মসজিদ অর্থাৎ তোয়াখানাতে আসতে হবে। আমের রাজধানী খ্যাত চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরত্বে অবস্থিত শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নে ঐতিহ্যবাহী তোয়াখানা কমপ্লেক্স বা তোয়াখানা অবস্থিত। গৌড়ের উপকণ্ঠে শিবগঞ্জ উপজেলায় ফিরোজপুরে মুঘল তোয়াখানা অবস্থিত। এটি একটি স্থায়ী আস্তানা। তোয়াখানা একটি ৩ তলা বিশিষ্ট রাজপ্রাসাদ। তোয়াখানা ফার্সি শব্দ, যার আবিধানিক অর্থ ঠান্ডা ভবন বা প্রাসাদ। স্থাপনাটির বিভিন্ন অংশ প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। উপযুক্ত রক্ষণাবেক্ষণ করলে আরও অনেক দিন স্থাপনাগুলো টিকে থাকবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্ম দেখার সুযোগ পাবে। মসজিদের সামনেই রয়েছে বিশাল বড় একটি পুকুর। এই পুকুরকে ঘিরে কথিত আছে অনেক গল্প কাহিনী। তোয়াখানার পুকুরে মনের যে কোনো ইচ্ছা বা রোগমুক্তির জন্য ডুব দিলে সুস্থ হয় এবং মনের ইচ্ছা পূরণ হয়। এছাড়া অনেকে বলে থাকেন এই পুকুরের মাঝ বরাবর নাকি একটি নৌকা রয়েছে। সেই মাঝ বরাবর কেউ যেতে পারে না এবং কেউ যদি যায় সেখান থেকে আর ফিরে আসে না। এরকম অনেক গল্পকথা বা গুজবও বলতে পারেন কথিত রয়েছে। তোয়াখানা কমপ্লেক্সের ভেতরে আরও নাম না জানা অনেক সমাধি দেখা যায়, যাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে এদেরকে হজরত শাহ সৈয়দ নিয়ামতুল্লাহর সহচর বলে ধারণা করা হয়। বঙ্গ সুলতান শাহ সুজা তার মুর্শিদ সৈয়দ নিয়ামতুল্লাহ এর উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য ফিরোজপুরে তাপ নিয়ন্ত্রণ ইমারত হিসাবে এই ভবনটি নির্মাণ করেছিলেন। সময়ে সময়ে শাহ সুজাও এখানে এসে বাস করতেন।
আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কমপ্লেক্সের ভিতরে ঘুরতে ঘুরতে মুষলধারে বৃষ্টি নামলো। বৃষ্টির সময় প্রকৃতিটাও দেখতে অসাধারণ সুন্দর লাগছে। যেহেতু গ্রামীণ পরিবেশ, সৌন্দর্যটা আরও বেশি বৃদ্ধি পেয়েছে।